আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি ৩টি মামলার চার্জশিটে নাম আসা ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত ও এলপিআর অবসর প্রস্তুতিমূলক ছুটি মিলিয়ে মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও যায় না, টিভি তো দূরের কথা। সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম, নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক, তখন আমরা জানতে পারছি যে টিভি স্ক্রলে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো না কোনোভাবে জানতে পারছি যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি। তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তাকে এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। বাকি একজন কর্মকর্তা আত্মগোপনে আছেন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে ১-২, পরে আরেকটা শুনলাম যে ৩ নম্বর চার্জশিটও জমা হয়েছে। এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই, এটা হলো যে যারা ডিজিএফআইতে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ। আরেকটা আছে র্যাবের টিএফআই নিয়ে, এবং আরেকটা ছিল সেটা ৫ আগস্টের রামপুরা ইনসিডেন্সের উপর ভিত্তি করে। গত শনিবার ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, ট্রাইব্যুনালের চার্জশিটে মোট ২৫ জন সেনা কর্মকর্তার নাম এসেছে, যার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১ জন এলপিআরএ এবং ১৫ জন বর্তমানে কর্মরত। যারা অবসরে গেছেন তাদের প্রতি সেনা আইন কার্যকর হয় না, তবে চাকরিরত ১৫ জন এবং এলপিআরে থাকা ১ জন সহ মোট ১৬ জনকে গত ৮ অক্টোবরই আর্মি অন কাস্টি বা সেনা হেফাজতে আসার জন্য অ্যাটাচমেন্ট অর্ডার দেওয়া হয় বলেছেন। আর এখানে অনুলিপি হিসেবে, অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি, এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্ক্রলে কেউ কেউ এটা দিতে পেরেছেন, কেউ কেউ দিতে পারে না, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কারো কারো আছে। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। এটা আপনার বিষয়টা কিন্তু আইনি বিষয়, এটা কোনো অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন, এটা কিন্তু আইনি বিষয়, আপনারা একটু খেয়াল করে দেখেন। মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন, ট্রাইব্যুনাল থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বা চার্জশিটের কোনো কপি সেনাবাহিনী এখনও হাতে পায়নি। নিয়ম অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা পুলিশের মাধ্যমে ব্যক্তি বিশেষের কাছে পৌঁছানোর কথা, তবে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে কারণে স্বপ্রণোদিত হয়ে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্তদের হেফাজতে আনা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে সেনা হেফাজতে থাকা ১৫ জন কর্মকর্তাকে ২২ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইনগত ব্যাখ্যা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই প্রেক্ষিতেই আমরা ৮ তারিখেই মানে বুধবার ৮ তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদিও আপনারা সবাই চার্জশিটের দেখেছেন। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরিয়েছে প্রায় ২৫ জন। ২৫ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে ৯। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো ১, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে ১৫। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন ১৫+১, এই ১৬ জনকে ৮ তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। গুমের শিকার হওয়া পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করে সেনাবাহিনী বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, এই ধরনের সংবেদনশীল মামলার ক্ষেত্রে সেনাবাহিনী প্রায় শুরুতেই
অভিযুক্তদের হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে।